ওনার নিজের বিল্ডিং বিক্রি করছে 3 কোটি টাকা। সেই কোটি টাকা 3 কোটি টাকা দিয়ে উনি চিকিৎসা করেছেন ওনার হাজব্যান্ডের, বাট হাজব্যান্ডের কিন্তু বিল্ডিংটা উনি বিক্রি করেন নাই। ওই রকম নারী বাংলার ঘরে ঘরে আসা উচিত বলে আমি মনে করি। আমরা যেটা দেখেছি যে ওখানে যাওয়ার পরে কবরস্থান গেলাম, কবরস্থানে জায়গা ঠিক করলাম, সুন্দর একটা জায়গা ওনার কপালে ছিল ভালো। তারপরে ওখানে ওনার যে স্ত্রী চিত্রনায়িকা, উনিও চিত্রনায়িকা ডলি, ওনার সাথে আমরা ওনার বাসায় গেলাম। আমরা লাশটা দেখলাম, লাশটা নোরানির মতো এত হাসতেছে, আপনারা দেখবেন একটু পরে। তো এমন একজন মানুষ সের বিদায়, একটা নক্ষত্রের বিদায় আমাদের চলচ্চিত্রের জন্য আর একটা ধাক্কা। আমরা প্রতিনিয়ত ধাক্কা খেয়ে যাচ্ছি, জানি না এর থেকে উদ্ধার হবো আমরা কবে। তো জাভেদ স্যার, উনি যিনি মালকা বানুর নায়ক, উনি মনু মিয়া ছিলেন ওটার মধ্যে। নিশান ছবিতে উনি খুব অ্যাকশন মানে কালেখার ক্যারেক্টার করেছেন। আর ওনার একটা খুব কমন সিনেমার গান আছে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, ববিতার সাথে উনি করেছেন, ববিতা ম্যাডামের সাথে। তো ওনার এই যে ওনার অর্জনকে আমরা খুব বড় চোখে দেখছি, আর ওনার বিদায়কে আমরা অন্ধকার দেখছি। আর স্পেশালি ওনার স্ত্রী, যিনি ওনার জন্য সিনেমা ছেড়ে দিয়েছেন, ডলি, চিত্রনায়িকা ডলি, উনি এমন একজন মানুষ, 18 বছর বাচ্চার মতো তাকে লালন পালন করেছে, তাকে ট্রিটমেন্ট দিয়েছে। ওনার যে ওই রকম নারী বাংলার ঘরে ঘরে আসা উচিত বলে আমি মনে করি। ওনার নিজের বিল্ডিং বিক্রি করছে 3 কোটি টাকা। সেই কোটি টাকা 3 কোটি টাকা দিয়ে উনি চিকিৎসা করেছেন ওনার হাজব্যান্ডের, বাট হাজব্যান্ডের কিন্তু বিল্ডিংটা উনি বিক্রি করেন নাই। এই যে স্যাক্রিফাইস, এটার নামে আসলে ভালোবাসা। ওনার এই ভালোবাসা অমর হোক, ইতিহাস হোক, বাংলার নারীরা দেখুক। আর পাশাপাশি আমি বলতে চাই যে এই নক্ষত্রে যেভাবে বিদায় হয়ে গেছে, এই অভাব কখনোই পূরণ হবে না। আমরা শুধু এটুকু চাবো যে নতুন করে আরেকজন জাভেদের সৃষ্টি হোক, নতুন করে একজন ডলি সৃষ্টি হোক, যাতে করে আমাদের চলচ্চিত্র এই অঙ্গন এই পাপ পুরী থেকে মুক্ত পায় আর কি।